তো সেই জন্যই বলছি যে মানে যতক্ষণ না তোমাদের বিয়ে হচ্ছে, মানে এটা একটু মানে তুমি নিজে একটু বোঝার চেষ্টা করো। মানে যতক্ষণ না তোমাদের বিয়ে হচ্ছে ততক্ষণ যদি মানে তুমি... লোকে তো তোমাকে নিয়েও কত কথা বলে শুভদা, তুমি সেসব কথায় থোড়াই পাত্তা দাও? আচ্ছা, লোকের কথা এত ধরলে চলে বলো তো? লোক তো শুধু তোমার সম্পর্কে দুটো কথা বলেই খালাস, তোমার পাশে দাঁড়িয়ে তোমার একটা কাজও করে দেবে না। আর তাছাড়া যে বাড়িটা দুদিন পরে আমার বাড়ি হতে পারে, দুদিন আগে থেকে সেই বাড়িটাকে নিজের বাড়ি ভাববো না, এতটা সংকীর্ণ মনের মেয়ে তো আমি নই শুভদা। ছাড়ো না শুভদা, তুমি কেন এসব জিনিস নিয়ে তো মাথা ঘামাচ্ছ বলো তো? প্লিজ এসব নিয়ে তুমি মাথা ঘামিও না। তার থেকে তোমার ছেলের কিসে ভালো হয়, নীল কিসে ভালো থাকবে, সেসব নিয়ে একটু ভাবো না, দেখতে ভালো হবে। যা বলেছিস না মাইরি, তোকে কি বলবো বলতে গিয়ে, হ্যাঁ আমার মেঘদাদা আর মেজো বৌদিকে একদম ধুয়ে সাফ করে দিয়েছিস। থ্যাংকু মিনু, কথাবার্তা যেগুলো বলছো সেগুলো একটু বুঝে শুনে কথা বলো। কার সঙ্গে কথা বলছো সেটা ভালো করে ভেবে নিয়ে তারপরে কথাগুলো বলো। আমি তো ভালো করে ভেবেই বলেছি শুভদা। প্রাথমিকভাবে আমি একজন পূর্ব পরিচিত দাদার সঙ্গে কথা বলছি, যিনি ভবিষ্যতে আমার ভাসুর হলেও হতে পারেন। যাই বলো বাপু, যতই আগে থেকে চেনা জানা হোক, তবুও তো এই বাড়ির বউ হতে যাচ্ছ, একটু লজ্জা শরম থাকবে না তা বলে? অকারণ লজ্জা যে আমার কোনো কালেই নেই মেজো বৌদি, কারণ তাতে আখেরে কোনো লাভ হয় না। আর মেজদা মেজো বৌদি, তোমাদের দুজনকেই বলছি, এখন তোমাদের সবসময় তোমার ছেলের সুস্থতার কথা ভাবা উচিত। সেটা না ভেবে তোমরা অন্য এইসব কি বিষয় মাথা ঘামাচ্ছ বলো তো? এখন তো তোমাদের প্রায়োরিটি হওয়া উচিত নীল, তাই না? আমাদের প্রায়োরিটি নিয়ে তোমাকে ভাবতে হবে না মিনু। তুমি কি ভেবেছো আমরা দুজন তোমার স্কুলের ছাত্রছাত্রী, যে তোমার যখন ইচ্ছা হবে একটু ক্লাস নিয়ে নেবে, একটু জ্ঞান দিয়ে দেবে, এরকম ভেবেছো? সরি শুভদা, আমার স্কুলের ছাত্রছাত্রী হতে গেলে তাদের অ্যাডমিশন টেস্টে পাশ করতে হয়, আর সেখানে শুধু লেখাপড়ার টেস্টে পাশ করলেই হয় না। আমি তাদের অ্যাপটিটিউড টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট সব পরীক্ষা নিই। শুধু লেখাপড়ার পরীক্ষায় পাশ করে গেল আর বাকি এই পরীক্ষাগুলোতে যদি পাশ করতে না পারে, তাদের কিন্তু আমার স্কুলে অ্যাডমিশন হয় না। যাই হোক, অনেক রাত হয়ে গেল গো, আমায় এবার বেরোতে হবে। বাই এনি চান্স আপনি কি আমাকে একটু বাসে তুলে দিয়ে আসতে পারবেন? হ্যাঁ তো পারবো। তাহলে চলুন, এবার সত্যি আমাকে ফিরতে হবে। মিনু, তুই কিন্তু ওদের কথা রাগ করিস না। খেপেছো জেঠিমা? ওদের কথায় রাগ করতে যাব কেন? আমার রাগ কি এতই ঠুনকো? পারি দি, আমি আসছি, তুমি ভালো হয়ে থাকবে, কাল আমি আবার আসবো। থ্যাংকু বাবা। মিনু, তুই যা দিচ্ছিস না মাইরি, একদম ফাটিয়ে দিচ্ছিস। হ্যাঁ ফাটিয়ে দিচ্ছিস। আমি তো তোর বাকি শুনে একদম হয়ে যাচ্ছি। একদিনে বাপু আমাদের বোস বাড়িটা রক্ষে পেলো। হ্যাঁ, ঠাকুর মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ তুমি থামবে? সব সময় আবল তাবল বকে যাচ্ছে, খেয়ে দেওয়ার কোনো কাজ নেই তো। পারিদি যেটা বলেছে সেটা যে খুব একটা ভুল বলেনি, সেটা বোধহয় বুঝতে পেরেছো না, তাই এইভাবে রিয়াক্ট করলে। আসছি আমি। মা সোনা যদি ওই ওকে তাহলে ওইখানে আসুন। মানে হ্যাঁ? ওকে ওইখানে মানে? আপনি আজকে আমাকে বাসে তুলে দেবেন? এত রাত হয়ে গেছে তারপরেও? আরে আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে। আসছি গো, চলুন।
চলুন চলুন। আমলো মেদ দাদা মেজো বৌদি একদম ভেবলে গেছে বাদাম খা। কাজল, এভাবে চোখের জল ফেলে কোনো লাভ আছে বলো তো? তোমাকে এমন একটা কিছু করতে হবে যাতে তুমি নীলের কাছে পৌঁছতে পারো। আজই তো কোনো দিক থেকে করসে অধিকার নেই আমার মাসি। কোন জোরে তার পাখরে যাই বলো। তাছাড়া এই কথা তো সত্যি যে ওর বাড়ির লোকেরা, ওর কাছের লোকেরা যদি না চায় তাহলে তো মুখ কখনো ওর কাছে যেতে পারি না। নীলের মনের ইচ্ছের কোনো দাম নেই তোমার কাছে? শোনোনি, ওষুধ খাচ্ছে না, খাবার খাচ্ছে না, এটা ইয়াং সুস্থ ছেলে শুধু তোমাকে দেখার জন্য ছটফট করে শেষ হয়ে যাবে। এটাকে তুমি চাও? তাহলে কি করিব? করিবি মু মাসি, কুহ করিবি। ওরা তো আমাকে ওর দরজার বাইরেও দাঁড়াতে দেয় নাই, করতে বার দূর থেকেও দেখতে দেয় না ওকে। বরং উল্টে থানা, পুলিশ এইসবের ভয় দেখায়। আর এসব কথা শুনেও কষ্ট পায়, আমি বুঝতে পারি। তাই মু দূর থেকে ওর ভালো হয়ে ওঠার, ও সুস্থ হয়ে ওঠার জন্য জগন্নাথের প্রাখরে প্রার্থনা করি। কাজল, তাতে তোমার মন মানবে? কেউ এসেছে, আমি খুলে দিচ্ছি। দরজা তো খোলাই আছে, মাসি তো এক্ষুনি বেরোলেন। কে? আসতে পারি? হ্যাঁ আসুন। আমি আপনাকে আগে কোথায়? হাসপাতালে। কেমতি আছে নীল? কেমন আছে নীল বলুন না, কারো সে খারাপ খবর আছে? কোনো খারাপ খবর নয় কাজল, নীল যাতে আরো তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তাই আমি তোমাকে নিতে এসেছি। তুমি পারবে না কয়েকটা দিন আমার কাছে গিয়ে থাকতে? আমি ডক্টরের কাছ থেকে পারমিশন নিয়ে তোমাকে নীলের কাছে নিয়ে যাব, কারণ নীলের সুস্থ হয়ে ওঠাটা খুব জরুরি, আর সেটা তুমি ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয় কাজল। হ্যাঁ, কিন্তু আপনার পরিচয়টা তো ঠিক। আমি মৃণালিনী, অন্নদা কুমারী বালিকা বিদ্যালয়ের হেডমিস্ট্রেস। হ্যাঁ, কিন্তু আপনি কি সূত্রে ওই বাড়ির সঙ্গে? ও রাঙাপেশের পাখরে শুনেছি উনি ও বাড়ির ছোট বউ হবেন। ও মাই গড, তাই নাকি? আপনি ওই ছোট নীল? আমি একজন মানুষ হিসেবে, মানে একজন আলাদা মানুষ হিসেবে কাজলকে নিয়ে যেতে চাই, নিজের কাছে রাখতে চাই, মানে ও বাড়ির ছোট বউ হিসেবে নয়। কিন্তু আপনার উদ্দেশ্য খুবই মহৎ, তাতে কোনো সন্দেহ নেই। আর আমারও কোনো আপত্তি নেই ওকে আপনার সঙ্গে ছাড়তে। ওকে দুটো মানুষের অনুমতি নিতে হবে। এক ওর বিনু মামু, যে এখন এখানে নেই, বাইরে আছে। আর একজন হলো ওর বাবা। ওর বাবা অনুমতি দেবে বলে আমার মনে হয় না। কিন্তু বিনায়ক এখানে নেই, আমি ওকে কি করে ছাড়ি বলুন তো? মানে আমার অসুবিধাটা আপনি বুঝতে পারছেন? দেখুন, এরকম একটা অবস্থা একটা ছেলের মরণ বাঁচনের প্রশ্ন বলি। নীল হয়তো শারীরিকভাবে খানিকটা রিকভার করেছে, কিন্তু ওকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে মেডিসিন দরকার, ঠিকঠাক পথ্য দরকার। আমি ডক্টরের সাথে কথা বলেছি, ও না সেগুলো সব রিফিউজ করছে। ভেতরে ভেতরে কেমন যেন ক্ষয়ে যাচ্ছে ছেলেটা। ওর না একটা নিউরোলজিক্যাল প্রবলেম তৈরি হয়েছে, মানে এই সময় ওর মেন্টাল পিসটা খুব জরুরি।